আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। তো আজকে চলে আসলাম আমার ছোট্ট একটা খামারে। এর আগে খামারের ভিডিও আপনারা অনেক দেখছেন। তা ছোট পরিসরে শুরু করেছি। তা ছোট পরিসরে শুরু করে আপনাদের অভিজ্ঞতা দেওয়ার জন্য আপাতত আমি ছোটোখাটো ভিডিওটা করি। তা আমার বড় কোনো খামার নেই, ছোট খামার। তা ছোট থেকে অনেক বড় করা সম্ভব যদি আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি আমার ছোট একটা খামারে কয়েকজন লক্ষ্য করতেছি, মুরগি যখন যখন একটা যখন ডিম পাড়ে, মুরগি যখন ডিম পাড়ে কিছুদিন পরে মুরগিটা আপনার একটা ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে। মুরগির ক্যালসিয়াম, সেজন্য আপনি কী করবেন কি, যারা ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে পারেন, বাজারে অনেক ধরনের ওষুধ আছে, সেই ওষুধটা অনেক রকম, আমি নাম বলতেছি না, যেহেতু আপনারা ফার্মেসির দোকানকে বলবেন যে ভাই ওই ক্যালসিয়ামের ওষুধ দেন মুরগি, ওনারা দিয়ে দেবে। তা ক্যালসিয়াম যদি আপনারা খাওয়াতে পারেন মুরগির ডিম পারবে, এটা ঠিক আছে, কিন্তু কথা হলো কি, যদি আপনার টাকা না থাকে, তা আমার খামারে একটা উদ্দেশ্য হলো কি, কীভাবে কম খরচে মুরগিকে সুস্থ রাখা যায়, সেই জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও করি টুকটাক। তো আমি যেটা অভিজ্ঞতা হচ্ছে সেটা হলো যে এই মুরগিগুলো যখন ডিম পাড়ে তখন আপনারা করবেন কি, ক্যালসিয়ামের ঘাটতি তো হয়ই, এর আগে বললাম। তো এই ক্যালসিয়াম থেকে ঘাটতি পূরণ করার জন্য ওষুধ খাওয়াতে হবে। ওষুধ যদি না থাকে, আপনার টাকা যদি না থাকে, আপনারা দেখা যায় 15-20টা মুরগি আছে, আপনি টাকা খরচ করতে চাচ্ছেন আমার মতন, যে আমি সহজে কিন্তু টাকা কিন্তু খরচ করতে চাই না। তবে আমি চাই কীভাবে প্রাকৃতিকভাবে কীভাবে মুরগিকে সুস্থ রাখা যায়, সেই আমি একটু করার চিন্তা ভাবনা করি। আর সেগুলো আমি আমার ভিডিওতে মুরগি ঘরের ভিতরে চলে আসলাম, কীভাবে সুস্থ রাখা যায় সেটা আমি বলি। আর যাই হোক, এখন আমি একটা জিনিস বলি আমি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগি, যেটা বলছিলাম যে কীভাবে আপনারা কম খরচে মুরগিকে ক্যালসিয়াম দিবেন, সেটা আমি আপনাদেরকে বলি। মুরগির ক্যালসিয়াম দিতে গেলে প্রথমে আপনাকে একটা ফার্মেসির দোকানে যেতে হবে, এর আগে বললাম। তো ফার্মেসি যদি আপনার টাকা যদি না থাকে, আমার মতন যারা সোজা কথা কী বলি, কৃপণ ব্যক্তি, আমরা যা বলি কৃপণ ব্যক্তি, তারা সহজে টাকা খরচ করতে চাচ্ছেন না, আমি আপনাদেরকে বলি সেটা হলো যে ওই মুরগিকে ডিমের খোসা খাওয়াতে পারে, ডিমের খোসা। তো এখন আপনার কথা হলো কি, যে প্রতিদিন যদি আপনি মুরগিকে ডিমের খোসা যদি খাওয়াতে চান, সেই মুরগিকে আসলে ঘাটতি পূরণ হবে 100%। আর এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি ওষুধে কিন্তু আপনি দেখা যাচ্ছে 1 লিটার পানির ভিতর ওই দেখা যাচ্ছে কী হলো যে হয়তো 1 গ্রাম বা 2 গ্রাম দিলে হয়, কিন্তু আবার কেউ কেউ করে কি, যে না হয়তো বা ওষুধের আন্দাজ পান না, হয় দেখা যায় যে যেগুলো ওষুধ আছে সেগুলো হয়তো দেখা যাচ্ছে যে পানির ভিতর 1 ml, হয়তো 1 লিটার পানি দিয়ে 1 ml দেওয়া লাগে, আপনার ভুল বছর 2 ml দিতে পারেন বা 3 ml দিচ্ছেন, এতে করে দেখা যাচ্ছে মুরগি কী হলো, ক্ষতি হয় বেশি। তো আপনারা করবেন কি, এই ডিমের খোসাগুলো যদি আপনারা খাওয়াতে পারেন, তাহলে হবে কি, এই মুরগির কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, মুরগি অনেক সুস্থ থাকে। এখন আপনারা করুন কি, ডিমের খোসা কই পাবেন সেটা আমি আপনাদেরকে বলি। তো ডিমের খোসা আপনার ভালো একটা বুদ্ধি শিখাবে, সেটা হলো কি, এখনকার বাজারে দেখবেন যে ওই হাটে বাজারে যারা দেখবেন যে অনেকে ডিম বিক্রি করে, ডিমটা হলে কি, ডিম সিদ্ধ করে বিক্রি করে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেই ডিমটা সিদ্ধ করবে, তখন ওই ডিম আলাতে বলবেন যে ভাই ওই আমি আপনাদের কাছ থেকে ডিমের খোসা নিতে চাই। তো ওরা এখন করবে কি, আপনি একটা কী করলেন, ওইখানে একটা ঝুড়ি দিলেন, নাহলে একটা বালতি দিলেন, ওদের কাছে রেখে দিলেন। ওরা বলবেন যে ভাই ওই ডিমের খোসা আপনি ডিমটা যখন বিক্রি করবেন, যে খোসাটা আছে সেই খোসাটা আমার এই বালতির ভিতরে রাখবেন, না হলে ঝুড়ির ভিতরে রাখবেন। তাহলে হবে কি, ডিমের খোসাগুলো মাটিতে পড়লো না, মাটিতে পড়লে ডিমটা নোংরা হলো না, আপনার ডিমের খোসাটা পরিষ্কার থাকলো। আপনার একটা মনে রাখবেন, যদি মাটিতে যদি ডিমের খোসাগুলো পড়ে যায়, তা ওই ডিমের খোসাটা নোংরা হয়ে যায়।
আর ওই ডিমের খোসা যদি খাওয়ান তাহলে হবে কী হবে যে মুরগির কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি আপনাদেরকে একটা বলবো, সেই ডিমের খোসাগুলো আপনারা ওই বালতির ভিতরে রেখে দেবেন, ওনাকে বলে দেবেন যে ওনার কাছে সকালে যাবেন। আর অনেক সময় থেকে দেখবেন যে ডিম যারা বিক্রি করে ওনারা করে কি ওই বিকালে করে, মানে আপনার বিকাল 4টার পর থেকে শুরু করে ওই সন্ধ্যা রাত 8টা 9টা পর্যন্ত ডিমই বিক্রি করে। তা আপনি করলেন কি, গেলেন, যাওয়ার পরে বিকালে গেলেন, যাওয়ার পরে 3টার দিকে ওই লোকের কাছে গেলেন যে ডিম বিক্রি করে, ডিম সিদ্ধ করে বিক্রি করে, ওর কাছে গেলেন, যাওয়ার পরে করলেন কি ওকে ঝুড়িটা দিলেন, 3টার দিকে দিয়ে দিলেন বা 4টার দিকে গেলেন বিকাল। তো ও এখন করবে কি ডিম বিক্রি করে ডিমের খোসা রাখলো, আপনি রাতে 8টা বা 9টার দিকে যায় ওর কাছ থেকে ওই ডিমের খোসাগুলো নিয়ে আসলেন। ডিমের খোসা নিয়ে করবেন কি, ওই ডিমের খোসাগুলো আপনার জীবাণু থাকতে পারে, আপনি করলেন কি ডিমের খোসাগুলো রোদে দিবেন, রোদে দেওয়ার পরে আপনি ভালো করে শুকাবেন, শুকে আপনার হাতে হয়তো লাগতে পারে, আপনার কাপড়ের সাথে দেখে হয়তো দেখা গেলো ডিমের খোসাগুলো ওই কী বলি রোদে শুকিয়ে ডিমের খোসাগুলো ভেঙে আপনি মুরগিকে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন যে মুরগির ওই ক্যালসিয়ামের অভাবটা দূর হয়ে যায়। তো আমি সাধারণত দেখছি যে এগুলি করতেছি, তো আল্লাহর রহমতে আমি মুরগির অনেক ভালো রেজাল্ট পাইছি, যেটা যে সত্য কথা। এখন আল্লাহর রহমতে আমার কয়েকদিন হলে মুরগির ডিম পাড়াটা একদম ছেড়ে দিয়েছিল। তো আপাতত এগুলি করার পরে ডিম মোটামুটি বাড়তেছে ওষুধ ছাড়াই, মানে ওষুধ ছাড়াই। এখন কথা হলে কি যে এখন অনেক লোকেরা করবেন কি আমার ভিডিও দেখবেন, দেখার পরে করবে কি অনেক সমালোচনা শুরু করবে, হ্যাঁ ভাই আপনি এগুলি কই পেলেন, মানুষ বলবে যে হ্যাঁ ভাই আপনি এগুলি কই পেলেন, আপনি তো এগুলি করা ঠিক না, এগুলি বলা শুরু করবো আর কি। যাই হোক আমার যে অভিজ্ঞতাতে বলতেছি, তো আমি আপনাদেরকে বলে রাখি যে অবশ্যই আমি এগুলি কাজটা করি। আর হ্যাঁ, আমি কিন্তু মুরগিকে ওষুধ খুব কম খাওয়াই, যে সত্য কথা, ওষুধ খুব কম খাওয়াই। আমি আপাতত ক্ষুদ্র পরিসরে শুরু করতেছি, ওষুধ আমি খুব খাওয়াই না বললেই চলে, খুব কম খাওয়াই। আমি সাধারণত মুরগিকে তুলসী পাতা, তারপরে হচ্ছে পেয়ারা পাতা, তারপরে হচ্ছে আপনার লবঙ্গ আছে, তারপর যেমন গরম মশলা আছে, ওগুলি কী করি, তারপর আদা রসুন এগুলি করি কি আমি পাতাতে পিষে পানির সাথে এগুলি খাওয়াই। তা আল্লাহর আমার মুরগি আমার অনেক সুস্থ আছে এবং কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আর এই দেখতে পাচ্ছি মুরগি, আল্লাহর আমার মুরগি আমার অনেক সুস্থ আছে, দিনের মোটামুটি আগের সাথে মোটামুটি ভালো বাড়তেছে। তো আমি আপনাদেরকে একটা কথা সেটা বলতে চাই, বারবারই বলি, সেটা হলো কি যারা নতুন করে খামার শুরু করতে চান, আমার মতো তারা নতুন করে খামার শুরু করতে চান, যা আর যে খামারটা কীভাবে কম মুরগিতে আপাতত 15-20টাকে শুরু করছি। তো ভবিষ্যতে এর আগে আমি ভিডিওতে বলেছি, ভবিষ্যতে হয়তো আমি বড় কোনো একটা প্রজেক্ট বা চিন্তাভাবনা করতেছি। সেটা হলে কি 2027 সালে, এখন 2026 সালে আগস্ট মাস চলতেছে, 27 সালে হয়তো শুরু করতে পারি বা শুরু করবো আর কি। তো কয়েকদিন হলে ঝামেলার কারণে ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। তো আজ থেকে প্রতিদিন একটা করে ভিডিও পাবেন, আর বিশেষ করে মুরগি, কবুতর, হাঁস, গরু, ছাগল এগুলো নিয়ে ভিডিও করবো। আর সেই সাথে সাথে ট্রাভেল ব্লগ তো থাকবেই, অনেকে হয়তো ট্রাভেল ব্লগ আমার ভিডিওগুলো দেখেন, সেই জন্য প্রতিদিন একটা করে ভিডিও পাবেন। কয়েকদিন একটু সমস্যার কারণে ভিডিও ঠিকমতো দিতে পারি নাই। তো আজকে দেখতে পাচ্ছেন আমার এই মুরগি, তো আজ থেকে ভিডিওটা আমি দিব। আর একটা কথা হলো কি যে মুরগিকে সুস্থ রাখতে হলে, যদি সুস্থ থাকে তাহলে আপনার ডিম অনেক পারবে। কারণ কি আমি যেটা শুরু করছি, দেশি মুরগিতে শুরু করছি, তো ডিমের আগে প্রচুর ডিমও পাচ্ছে, অনেক ডিম পাচ্ছে মুরগি। তো মাঝখানে কয়েকটা দিন হলে মুরগির সেই ডিম করা পাড়া বন্ধই করে দিয়েছে আর কি, এমনভাবে বন্ধ করে দিয়েছে সেই মুরগির অবস্থা একদম। কয়েকদিন হলে সেই মুরগিগুলো শুনলাম যে ক্যালসিয়ামের অভাব হয়েছে আর কি, ক্যালসিয়ামের অভাবের কারণে মুরগির ডিম পাড়া বন্ধ করেছে। যাই হোক আমি কয়েকদিন হলে ডিম খোসা খাওয়াচ্ছি আল্লাহর মধ্যে ডিমগুলো পাড়া শুরু হয়েছে। না আপনারাও এই কাজটা করতে পারেন। মানে আপনারা যদি এখন এগুলো বিরক্ত মনে করেন, ভাই বিরক্ত মনে করেন, আমি ফার্মেসিতে যাবো, ফার্মেসিতে গিয়ে আমি সব কিছু ইয়ে করবো, ক্যালসিয়াম ওষুধ কিনে নেয় আমি খাওয়াবো, এটাও করতে পারো। আমার যে টাকা থাকে, আমার ভাই টাকা পয়সা নাই, আপাতত 15-20টাতে শুরু করছি। তো 15-20টা শুরু করে আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন ভালো রেজাল্টই পাচ্ছি। এর আগে আমার মুরগিটা মারা গেল, কী কারণে মারা গেল সেটাও আমি আপনাদের বলছি। তো
আমি যেটা ছোটোখাটো সমস্যার ভিতরে পড়ি সেটা আমি আপনাদেরকে বলি এমনকি আমার মতো যারা বেকার আছেন, যারা বেকার যুবক ভাইরা, তারা যেন ক্ষতির সম্মুখীন না হয়। আর যদি ক্ষতি হয়ে যায়, মুরগির ক্ষমতা যদি লসের ভিতরে না পড়ে, সেই ব্যবস্থা আমি আপনার ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি। তো আজকে অনেক কথা বললাম। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।